আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। দেখুন, পশ্চিমবঙ্গে 108টা পৌর নির্বাচন হয়েছে। যদি আপনি বনগাঁর কথা বলেন, বনগাঁর ভোট হয়েছে পৌরসভার ভোট, কিন্তু ভোট দিল কারা? পঞ্চায়েতের লোক। কি করে দিল? আপনারা দেখেছেন, বুথে রিগিং থেকে আরম্ভ করে, ছাপ্পা ভোট থেকে আরম্ভ করে, মরা ভোট থেকে আরম্ভ করে, থাকেনা ভোট থেকে আরম্ভ করে সব কিছু করল। বনগাঁর ইতিহাসে এই প্রথম যে বনগাঁর মানুষ এখানে ভোট দিতে পারল। আর আমি যে 7 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছি, এই ওয়ার্ডের মানুষ এখানে সেই ভোটটা রুখে দিয়েছে। সাধারণ মানুষ এখানে ভোট দিয়েছে এবং কোনো দুর্বৃত্তদের এখানে ঢুকতে দেয়নি। এখানকার মানুষ রুখে দিয়েছিল 7 নম্বর ওয়ার্ডে। এটা সর্বত্র হয়েছে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। এটা সারা পশ্চিমবঙ্গে হয়েছে। ব্যাপারে দেখুন, সংগঠন আমাদের ঠিকই আছে, যেহেতু কর্মীরা আপনারা দেখেছেন 2 তারিখের পরে যে ভায়োলেন্স হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে দাঁড়িয়ে কর্মীরা এমনি হতাশাগ্রস্ত হয়ে গেছিল। তারপরে যেভাবে মার দাঙ্গা হয়েছে, মৃত্যু হয়েছে, কর্মীরা এমনি আতঙ্কিত ছিল। গতকাল যে রেজাল্ট হয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে 4টে স্টেট এবং ইউপি দিয়ে যে রেজাল্ট হয়েছে, কর্মীরা আবার সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আপনারা দেখেছেন গতকাল সকলেই রাস্তায় নেমেছে। তো রাজনীতিতে এগুলো হয়, কিন্তু আগামী 24, 26 এবং 23 বিজেপির ফল দেখবেন। এতে কোনো ফারাক পড়ে না। বিজেপি এখনো পশ্চিমবঙ্গে বিরোধী দল, সেখানে দাঁড়িয়ে দুর্বল হওয়ার কোনো জায়গা নেই। আপনাকে আগেই বললাম যে কর্মীরা একটু হতাশার মধ্যে ছিল, এবং গতকাল যে রেজাল্ট ইউপি এবং উত্তরাখণ্ড, আপনার গোয়া, মণিপুর যে রেজাল্ট হয়েছে, কর্মীরা এখন চাঙ্গা আছে। সাধারণ মানুষ দেখছে, বাংলার মানুষের চোখ, নাক, মুখ সব খোলা আছে। যে সন্ত্রাসের মধ্যে দিয়ে বাংলা চলছে, আগামী যে 24-এর নির্বাচন আছে, বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে জোর করে ভোট লুট করে, মানুষের গণতন্ত্র হত্যা করে চিরস্থায়ী জয়ী হওয়া যায় না। আগামী 24-এ সেটা দেখি। পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, জনতার দরবার থেকে